গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি। এই দেখো এক কাপ চা আর এই যে হাতে টোস্ট বিস্কুট। ডিশ আনতে ভুলে গেছি। তো তোমাদেরকে না, এটা দেবো না, এটা ভাঙা একটা টুকরো ছিল। তো তোমাদেরকে সকালবেলা বিস্কুট দিলাম আর এই নাও চা। তো এই দুটো জিনিস তোমাদেরকে দিয়ে সকালটা শুরু করলাম। আর কিছু ভিডিও আজকে দেবো। বাপরে, কিছু মানুষ আছে কি অসভ্য কি অসভ্য। যাই হোক, সেগুলো তোমরা আমার বেঙ্গলি ব্লগ বাই সোমা এই চ্যানেলে দেখতে পাবে। তো অবশ্যই বেঙ্গলি বেঙ্গলি ব্লগ বাই সোমা এই চ্যানেলটা, যারা তোমরা আমার এই সোমাবুড়ি চ্যানেলটা দেখো তারা প্লিজ বেঙ্গলি ব্লগ বাই সোমা এই চ্যানেলটাও দেখো। কারণ এখানে না প্রতিবাদ করার জন্য আসি, নোংরাকে নোংরা বলার জন্য আসি। অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো। তো চলো, আজকে কি কি করব কি না করব এখনো পর্যন্ত কিচ্ছু জানি না। ঘুম থেকে উঠেছি, বিছানাটা পরিষ্কার করেছি, আর হচ্ছে গিয়ে তোমার বাসি ঘর ঝাড় দিয়েছি। আর এখনো পর্যন্ত কিছু করিনি। করবো কি বলতো, শরীরটা এত ম্যাজ করে না, ঘুম থেকে ওঠার পর আমি কিচ্ছু করতে পারি না। আধ ঘন্টা এক ঘন্টা আমি শুধু এদিক ওদিক করি। আর যেদিন দেখি খুব কাজ আছে সেদিন শুধু কাজই করে যাই, কাজই করে যাই। তো আজকে সেরকম বিশেষ কোনো কাজ নেই আমার। হ্যাঁ, ঘর তো অবশ্যই একটু মুছবো। তাও ভাবছি, কাল তো বৃহস্পতিবার ছিল, মুছেছি, আজকে না মুছলেও চলে। তো আজকে না মুছলেই চলে যখন ভেবে নিয়েছি, তো আর মোছার দিকে যাবো না, বুঝলে। তোমরা ভাবো হয়তো যে সমাধি কি করে, কিন্তু না গো, বিশ্বাস করো, আমার ঘরের প্রতিটা কাজ আমি নিজে করি। তো একজনকে বলেছিলাম, পর্ণা বলেছিল, তো সে এখনো পর্যন্ত আসেনি, খোঁজও দেয়নি, বৃষ্টির জন্য নাকি সে আসছে না। তো যাই হোক, যদি আসে তাহলে ঘর মোছাটা অন্তত তাকে দিয়ে করিয়ে নেবো। কারণ আমার হাত দুটোতে এত ব্যথা হচ্ছে, সে কারণ আমি খুঁজে পাচ্ছি না। রবিবার দিন আসবে হাড়ের ডাক্তার। তো সেই রোববার দিনকে যাব, কিন্তু রোববার দিনকে যাব বলে ঠিক করেও রোববার দিন হবে না। আমাদের এনজিওর দুটো কাজ আছে, একটা হচ্ছে বিকেলে তো পড়ানো আছেই, সকালে আবার একটা জায়গায় যেতে হবে, মানে সেখানে আমাদের ইনভাইট করেছে। তো দেখি যাওয়াই কি না, কোনটায় যাবো এখনও জানি না। সকালে গেলে বিকেলে আর পড়াতে যেতে পারবো না। তো বিকেলে আমি ডাক্তার দেখাবো। এখন দেখা যাক কী করি না করি। তো আজকে কি করব, ইলিশ মাছ রয়েছে, তোমরা জানোই কালকে ইলিশ মাছ এনেছিলাম। তো ইলিশ মাছটা ভাবছি সর্ষে বাটা দিয়ে ভাপা করে ফেলি, কেমন হয় বলো তো। তো ভাপাই করে ফেলবো। আর জানি না। এই প্রাণ পটেটো বিস্কুটটা, এটা প্রাণ না, এটা এটা যেন আরেকটা কী তোমাদের দেখিয়েছিলাম, প্রচণ্ড ঘিয়ের গন্ধ, ঘি মাখনের গন্ধ এই বিস্কুটটা, কিন্তু খেতে খুব সুন্দর, কিন্তু বড্ড ঘি মাখনের গন্ধ। কালকে রাত্রিবেলা লাইভটা করতে করতেই ঘুমিয়ে পড়েছিলাম, আর তাকাতে পারছিলাম না, এত ওষুধের মানে ইয়ে থাকে না আমার, ওই ওষুধটা খেলেই আমার এত ঘুম পায়, তোমাদেরকে কী বলবো। তো লাইভ চালিয়ে রেখেই ঘুমিয়ে পড়েছিলাম। কখন বন্ধ হয়েছে কী হয়েছে জানি না, কিন্তু লাইভটা আর আসেইনি আমার কাছে, মানে বন্ধই করে দিয়েছে ইউটিউব থেকে মনে হয়, জানি না, লাইভটা নেই। তো চলো, আমার চা খাওয়া প্রায় হয়ে গেল, তোমাদের সাথে বসে চা খেলাম। সকালবেলা উঠে সত্যি ঘুম থেকে উঠে একা একা চা খেতে না মনটা খারাপ হয়ে যায় বড্ড, ভালো লাগে বলো। ও আরেকটা কাজ করেছি, বাসি নাইটি 3টে ছিল, কালকের ছিল, কালকে এত বৃষ্টি হয়েছে, কালকে তো বাইরে কিছু মেলতেই পারিনি, কারণ শুকোতেও না, মেলেও লাভ নেই, ভিজে যেত। তো সেই কারণে কালকে ছাড়া নাইটি দুটো আর আজকে সকালের নাইটি, এই 3টে নাইটি ছেড়ে মেলে দিয়েছি। তো চলো এরপরে দিনটা শুরু করি, কি করব জানি না। তবে ফ্রিজটা পরিষ্কার করার ব্যাপার ছিল, তাও ভাবছি আজকে করবো কিনা, কারণ হাত দুটো ব্যথাতে না বুঝতে পারছি না। আমি প্রতি সপ্তাহে না হলেও দিন 10-15 অন্তর অন্তর ফ্রিজটা একটু মুছে পরিষ্কার করে দিই, এটা হচ্ছে মেন ব্যাপার। তবে সেরকম কিছু নেই, তো আজকে না মুছলেও চলে, এই হচ্ছে ব্যাপার। একটু ঝুলগুলোও ঝাড়ার ব্যাপার আছে, একটু একটু না ছোটো ছোটো দেখছি মাকড়সা হয়েছে। তো কোথা থেকে হয় কে জানি, নতুন রং করা ঘর আমার, ময়লা মানে ঝুল হয় না, কারণ আমি প্রায় দিনই ঝ্যাঁটা দিয়ে যখন ঘর ঝাড় দিই না, তখন ওই ওপরের কোনাগুলোকে ঝেড়ে দিই, যার জন্য আমার ঘরে ঝুল হয় না। তবুও একটু আরেকবার ঝেড়ে দেবো ভাবছি আজকে। চলো যাই করবো তাই তোমাদের সাথে শেয়ার করবো, এই তো, আর কি করার আছে বলো। একদিনকে তোমাদের আমার ফ্ল্যাট ট্যুর দেখাবো, ফ্ল্যাট ট্যুর, বিশাল বড় ফ্ল্যাট আমার, আমার রাজমহল। এই রাজমহলে আমি হচ্ছি নৌকরানি, চাকরানি, রান্নালি, বর্তন ধনেওয়ালি, সব আমি, বুঝতেই পারছো। তো সেটাই একবার তোমাদেরকে ঘুরে দেখাবো। কিন্তু এই যে আমার রঙের মিস্ত্রিগুলো, তারা আমাকে পুরো ঝুলিয়ে দিয়েছে, এখনও পর্যন্ত কাজ শেষ করেনি। আজ আসবো, কাল আসবো, এখনও বলেছিল সোমবার দিন, মঙ্গলবার দিন আসবে, আসেনি। ভগবান জানে তারা কী ভেবেছে, তো কাজটা তো শেষ করেনি, ওখানেই ঘরাঞ্চি মরাঞ্চি এখনও রেখে গেছে, জানি না কী হবে, কবে নেবে। আমার ঘরটা তো যে মানে আটকে রয়েছে না জায়গাটা, কি বলবো বলো, দেখতে বাজে লাগছে, জুতোর র্যাকটা ঘুরিয়ে রাখতে পারছি না, কি অবস্থা। দেখি আজকে আবার একবার ফোন ধরছে না, জানো, সব থেকে আমার বাজে লাগে মানুষ যদি ফোন না ধরে।
কি অসভ্যতা! ঠিক আছে, তুমি সেই সময় তুমি ব্যস্ত থাকতেই পারো। আমার ক্ষেত্রেও অনেক সময় হয়। আমি ফোন ধরতে পারলাম না। এসে দেখি যখন ফোনে মিসড কল, আমি সেই মিসড কলটাতে অ্যানসার মানে রিং করি আবার। কি অসভ্যতা! ফোন ব্যবহার করার প্রয়োজন নেই। এমন তো না যে সে ফোন ধরার টাইম পায় না। আমার বাড়িতে যখন কাজ করতো না, খাটের ওপর চিত হয়ে শুয়ে পড়ে ফোন দেখতো। কানে ফোন লাগিয়ে কাজ করতো। সব সময় ফোন নিয়ে বসে থাকতো। সোফার উপরে ফোন নিয়ে বসে আছে, মাটিতে শুয়ে পড়ে ফোন নিয়ে শুয়ে আছে। তা আমি তো চোখের উপর দেখেছি সে কেমনভাবে ফোনটা ইউজ করে। আমার ভীষণ রাগ হচ্ছে আজ কদিন ধরে, জানো না? সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। তো চলো চাটা খেয়ে নিয়ে দেখি কি কাজ করি না করি। দেখো একটা পার্সেল এসছে। পার্সেলটা কার, কোথা থেকে এসছে সেটা একটু তোমাদেরকে দেখাই। আর যা কাঁচি নিয়ে তো বসিনি, কাঁচিটা তো নিয়ে আসলাম না, হাত দিয়েই ছিঁড়ে যাবে। আমি একটা অর্ডার দিয়েছিলাম মন্দিরা বৈশাখীর কাছে, তো সেই নাইটিটা এসেছে। আর আরও দুজনের কাছে আমার অর্ডার দেওয়া আছে, মানে যাবে, ইয়ে করে রেখেছি। মৌয়ের কাছে আমি 3খানা নাইটির অর্ডার দিয়ে রেখেছি, কারণ তো মৌয়ের এখন এরকম পরিস্থিতি, স্বাভাবিকভাবেই অসুবিধা হবে। মৌয়েরটা হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। আর দেখো তার সাথে ওরা আবার আমাকে একটা ব্যাগ দিয়েছে, বাহ খুব সুন্দর। মনসাকি শপিং জোন, দেখো একটা ব্যাগ দিয়েছে, ভালোই করেছে, কাজে দেবে। প্রযত্নে মন্দিরা বৈশাখী ব্যানার্জি, অনলাইন নাইটি স্পেশালিস্ট, উচ্চমান কাটিদাম, কৃষ্ণনগর, নদিয়া। তো এই দেখো ব্যাগটা দিয়েছে, ভালো হয়েছে ব্যাগটা। আর তার সাথে হচ্ছে এই যে নাইটি, এটা হচ্ছে নাইটি। এটা আমি আমার জন্য নিইনি, এটা আমি আমার বড় মেয়ের জন্য নিয়েছি, কারণ ও 7 ইঞ্চি নাইটি পরে, তো ওর একটু চেহারাটা ভারী সারি, তো সেই কারণে ওর জন্য এটা নিয়েছি। আর বড় মেয়ের জন্য, আমার জন্য এগুলো সব আমি আমাদের মৌয়ের কাছে অর্ডার দিচ্ছি। তো সেটা তোমাদের কাছে বলতে কোনো অসুবিধা নেই, তো সেটাই তোমাদেরকে দেখালাম। এই যে এটা হচ্ছে সেই নাইটিটা, ভালো না কালারটা? বলো, খুব সুন্দর কালারটা। আমার মেয়ে তো ফর্সা, ভালোই লাগবে। এই যে কালারটা খুবই সুন্দর, হাত কাটা 7 ইঞ্চি নাইটি, খুব ভালো হয়েছে। মন্দিরা বৈশাখী, তোমাদের জিনিসটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর কালারটা তো আমার ভীষণ প্রিয়, সুন্দর কালার। আর ভালো লাগছে, কাপড়টাও ভালো, কাপড়টা সুন্দর। তো চলো, এটা আমি যাবো তো 9 তারিখ মেয়ের বাড়ি, তখন মেয়ের জন্য নিয়ে যাব। আর যেগুলো মোহের থেকে দেবো, সেইগুলো হচ্ছে মোহের কাজ টাজগুলো মিটে যাক, ওরা আবার নর্মাল লাইভে ফিরে আসুক, তারপর মোহের কাছে 3খানা নাইটি ওকে বলে রেখেছি, বলাও আছে। তো যেগুলো ছবিগুলো পাঠিয়েছিলাম সেগুলো তখন ছিল না, তো মানে ওর বিক্রি হয়ে গেছে। তাই জন্য বললো যে পরের, মানে সেই দিনই, যেদিনকে রাত্রিবেলা মানে সকালবেলা আমরা খবরটা পেলাম, সেই দিনই ওদের সাথে আমার কথা হলো। আমি স্ক্রিনশট তুলে পাঠালাম, বললো বিক্রি হয়ে গেছে আন্টি। আমি বললাম ঠিক আছে, তাহলে নেক্সট লাইভ থেকে নেবো। কিন্তু তারপরেই তো এরকম ঘটনা ঘটে গেল, আমি নিতে পারলাম না। কী করবো বলো, দুঃখের বিষয়। তো অবশ্যই নেব, অবশ্যই নেব। তো চলো, মন্দিরা বৈশাখী, খুব খুশি হয়েছি, জিনিসটা এসে গেছে ঠিক টাইম মতো, খুব ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর তার সাথে এই ব্যাগটা, আমাদেরকে একটা কালকে বলেছিলাম নতুন খবর দেওয়ার আছে, আমিও শুরু করছি। আমার ছিল এই ব্যবসাটা, নাইটির চাদরের ব্যবসা আমার ছিল, তো মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। তো আমিও শিগগিরই শুরু করছি, 10 তারিখের পর থেকে হয়তো আমার চ্যানেলেও তোমরা দেখতে পারবে নাইটি আর চাদর। তো তখন আমার থেকেও নিও যদি মনে করো, যার থেকে ভালো লাগবে, যার থেকে দামে পোষাবে তার থেকেই নেবে, কোনো অসুবিধা নেই। তো চলো আবার দেখি, ঘরের কাজকর্মগুলো করি। আর এই চাদরটা পাল্টাবো, এই বিছানার চাদরটা পাল্টাবো, কারণ এইটার ওপর বসে অনেক কিছু হয়েছে এই চাদরে, সেই জন্য এই চাদরটা পাল্টাবো। দেখো 3টে নাইটি কেচে মেলে দেওয়া হয়ে গেছে আমার। এই যে কালকে তো কাচিনি, এই 3টে, কালকে তো আর ধুয়ে মেলতে পারিনি, মেলেছিলাম এই সাইড দিয়ে মেলেছিলাম, কিন্তু কালকে হচ্ছে এটা দুপুরবেলা মানে সন্ধ্যেবেলা ছেড়েছিলাম এইটা। আর এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে সকালবেলা ছেড়েছিলাম মনে হয়। আর এইটা হচ্ছে দুপুরবেলা ছেড়েছিলাম। আর এইটা হচ্ছে আজকের, এই যে লালটা, এটা হচ্ছে আজকের। তো এই 3টে ছাড়া হয়ে গেছে আমার। তো চলো এবার দেখি কী কাজ করি না করি, আর দেখি গাছে কি ফুল ফুটেছে। আর দেখো বারান্দা জল জল হয়ে রয়েছে, এই দেখো একটা, দুটো, ওই কোনায় একটা, এই যে দাঁড়াও দেখাতে পাচ্ছি না, বাবারই বাবা, এই যে একটা, 3টে, আর এইখানে আছে 2টো, 5টা ফুল ফুটেছে টোটাল। এই যে টোটাল 5টা ফুল ফুটেছে। আর বাইরের ওয়েদার তো সেরকমই আছে আজকে, এখন এই মুহূর্তে বৃষ্টিটা পড়ছে না।
দেখো আমার এই ঘরের বিছানার চাদরটা পাল্টানো হয়ে গেছে। আর সেই চাদরটা দুদিন ধরেই ভাবছিলাম পাল্টাবো, এই যে মাটিতে ফেলে রেখে দিয়েছি। আর ভাবছি আজকে একটু কেচে দেবো নাকি, কিন্তু আমার যা হাতে ব্যথা না, বসে কাচাটাই খুব টাফ ব্যাপার আসলে। তো দেখি কী করি। তবে নোংরা তো বেশি হয় না, তবুও যেন আমার গা কিরকির করে, কি বলবো বলো। তো চলো, এই ঘরে বিছানাটা চেঞ্জ হয়ে গেছে। বিছানার চাদরটাও পাল্টাইনি, কারণ বৃহস্পতিবার পাল্টাবো ভেবেছিলাম। এত বৃষ্টি সে আর করিনি। তো এরকমই আছে, তো থাক, এই সপ্তাহটা এরকমই থাক। নোংরা তো হয় না, কিন্তু পাল্টানো অভ্যেস হয়ে গেছে, তো সেই জন্য একটু গা কিরকির করে। কিন্তু যাই হোক, সারাদিন তো এই ঘরে থাকি না, এই ঘরে বিছানা আমি সারাদিন থাকি না, থাকি হচ্ছে ওই ঘরেরটায়। তো এই ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। তো চলো এবার দেখি অন্য কী কাজ করি না করি। দেখো একটা ইয়ে কাটলাম, এটাই আমার পক্ষে যথেষ্ট, একটাই। তো এটা আর কাটবো না, দরকার নেই এটা কাটার। কি সুন্দর না দেখতে বলো, কানের দুল করে নিলে ভালো হতো না? কি সুন্দর, আহা। তো যাই হোক, তোমরা আবার পাগল টাগল ভেবো না কিন্তু আমায়, একটু মজা করি এই আর কি। তো এই 3টে 4টে 5টা 6টা 7টা 8টা টুকরো হয়েছে, বাবা যথেষ্ট গো, আর কাটবো না, দরকার নেই। এটাকে একটু ভাজা করব। আর কালকে রাত্রিবেলায় তো ইলিশ মাছের তেল দিয়ে আমি ভাত খাইনি, তো সেহেতু ম্যাগি খেয়েছিলাম, তো সেহেতু ইলিশ মাছের তেলটা, মাছ, মুড়ো সবই রয়েছে। তো শুধু এই কাঁকরোল ভাজাটা করব। আর ভেবেছিলাম একটু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করব, তারপরে আর ইচ্ছা করছে না, বিশ্বাস করো। তেল দিয়ে খাবো, ওটাও ভাজা, কাঁকরোলটাও ভাজবো, ওটাও ভাজা। তো এত ভাজা খেলে আবার যদি কোনো পেটের প্রবলেম হয়, গ্যাসের প্রবলেম হয়, দরকার নেই। তো ওই তেলটা গরম করব, মাছের তেলটা বার করে রেখেছি অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে, তো সেটা ভাজা করব। আর এই কাঁকরোলটা ভাজা করব, ব্যাস। আর কি চাই? বেশি খেলে বাড়ে মেদ, সেই জন্য আর বেশি খাওয়ার দরকার নেই। শরীরে মেদ বাড়া ভালো না। এই 4 রকম 5 রকম 6 রকম পদ দিয়ে খাওয়ার কী দরকার বলো তো? 1 রকম 2 রকম দিয়ে খেলে যখন পেট আমার ভরে যায়, তো 5-6 রকম দিয়ে খাবো কেন? দুধ। শুদ্ধ একটু কাঁকরোল ভাজবো, আর কিচ্ছু করবো না। কারণ এই যে দেখো, এখানে ভাত আর ইয়ে সব রয়েছে, তো সেই জন্য আর কিছু করব না। ফালতু করে কি করব, কে খাবে? আর এখানে কাঁকরোলগুলো ধুয়ে নেব। তো দেখো, এই যে কাঁকরোলগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এর মধ্যে একটু নুন দেবো, একটু হলুদ দিয়ে ব্যাস ভাজা করে নেবো। গরম গরম ভাজা, ভালোই লাগবে খেতে। আমার তো আবার নুন দিতেও ভয় লাগে, জানো, বেশি হয়ে গেলেই ব্যাস গেল। অল্প একটু তেল দিয়ে দিলাম। আমার অল্প একটু তো হচ্ছে, থেকেও যাবে আবার, এমনই অল্প হয়। আর এটার মধ্যে এটা করে নিয়ে, তার মধ্যে এটাতেই আমি আবার মাছের তেলটা গরম করে নেবো, তারপর পরে ভাতটা গরম করবো। ভাতটা গরম না করলে খাওয়া যাবে না। আমার শ্বশুরবাড়িতে এই কাঁকরোল দিয়ে না একটা ঝোল করতো, কি সুন্দর পাতলা পাতলা। আমি জানি না সেটা কী করে করতো, আর তোমার নামটি বলে খুব ভালো লাগতো খেতে। কাঁকরোলের সাথে আলু টালু থাকতো, খুবই ভালো লাগতো খেতে। আমাদের বাড়ি, আমার বাপের বাড়িতে এইসব কোনোদিন অবশ্য হতো না খুব একটা, এই ভাজা টাজাই হতো কাঁকরোল, কিন্তু ঝোল ঝোল হতো না। এগুলো আমি শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি। আর আমার শ্বশুরবাড়িতে নানান রকম খাবার আমি খেয়েছি, যেগুলো আমি কোনোদিন আমার বাপের বাড়িতে খাইনি, সত্যি কথা বলতে। আর হেভি টেস্টি খাবার। তো চলে এলাম ঘর মুছতে।
আর একটু ফিনাইল দিয়ে নিয়েছি, আর আজকে একটু সার্ফ দিয়েছি। তাহলে কী হবে বলো তো, মেঝেটা না বেশ প্লেন থাকে, পরিষ্কার থাকে। আজকে একটু সার্ফ আর ফিনাইল দুটো একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর দেখো এই যে নিচু হয়ে মুছছি, আর তাতে আমার কোমরটা না যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তোমাদের কি বলবো। ওই দেখো দাঁড়িয়ে পড়ছি কোমর নিয়ে। আর কি যে ব্যথা আমার সারা শরীরে, আমি জানি না কেন এত ব্যথা। তো দেখি রোববার দিনকে ডাক্তার দেখানোর, মানে হাড়ের ডাক্তারের কাছে নাম লেখানো আছে, যেতে পারবো কি না জানি না। যদি যেতে পারি তো দেখিয়ে আসবো। আর কেন এত শরীরে ব্যথা, এত ব্যথা আমি বুঝতে পারছি না। ভিটামিন ডি নাকি কিসের কমে যেন ব্যথা হয় জানি আমি। দেখি যদি ডাক্তার দেখে সেরকম ওষুধ দেয়। 700 টাকা ওনার ভিজিট, ভাবো একবার। তো যাই হোক, সেই ভিজিটের দিকে দেখলে তো হবে না। তো আমাকে ডাক্তার দেখাতেই হবে, এই অবস্থা আমার। মানে ভিজিট দেওয়ার পরেও তারপরেও আবার ওষুধ থাকবে। এবার চলে এলাম ডাইনিংটা মুছতে। আর এই যে দেখো বাইরের দরজাটা খুলছি, কি টাইট হয়ে গেছে গো, বর্ষাকালে না টাইট হয়ে যায় কেন জানি না। তো আমার দরজার সামনে দেখছি কি গুড়ি 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 পড়ে আছে, বুঝতে পারছি না। তো এই মানে এটা দিয়েই মানে তুলে নিলাম মুছে। জানি না বাবা কেউ কিছু আবার টুকটাক করার জন্য ফেলে টেলে রেখে গেল কিনা, বুঝতে পারি না। সকালবেলাতেও তো খুললাম, তখন কিন্তু ছিল না। তো হঠাৎ করে এটা কোথা থেকে এলো সেটা আমি বুঝতে পারছি না। তো দেখো আবার ওই জায়গাটা ভালো করে মুছছি কিন্তু আমি। কি মানে কোথা থেকে এলো এই জিনিসগুলো আমি বুঝতে পারলাম না। অনেক কিছু সে গুড়ি 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 গুড়ি, মানে সে কী বলবো, কী ওগুলো তাও আমি বুঝতে পারলাম না, আর কেনই বা এলো তাও আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, সকালবেলা কিন্তু আমি ঝাঁট দিয়েছি। আর রাত্রিরে ময়লা তো আমি রাত্রিরেই বার করে দিয়ে রাখি, যেহেতু ওরা সকালবেলা এসে বেল ফেল টেপে। আর আমি দেরি করে ঘুম থেকে উঠি, খুব বিরক্ত লাগে। আর আমি শুনতেও পাই না, দুটো দরজা বন্ধ থাকে, ভেতরের দরজাও থাকে আর বাইরের দরজা থাকে। বুঝতে পারি না, ফ্যান চলে, শুনতে পারি না, চলে যায় তখন। ময়লা দেওয়া হয় না, ওই জন্য আমি রাত্রিবেলা ময়লাটা বার করে রাখি, যে বাবা একবারে ঝামেলাটা মিটিয়েই শুই। তো যাই হোক, এই যে টুলটা রাখা আছে, এই টুলটা রাখার কারণ হচ্ছে এইখানে আমি চার্জে দিই ফোনটা। কারণ অতটা মানে রাখার তো আর জায়গা পাই না ফোনটা, ওই জন্য এই টুলটা দিয়ে রাখি। আর এই ডান্ডাটা দিয়ে মুছলে বললাম না খুব সুবিধা হয়। এটা ফ্রিজের নিচ টিচগুলো, চেয়ারের সোফার নিচগুলো খুব ভালো করে পরিষ্কার করা যায়, যেটা আবার ওইটাতে হয় না। ওই যে মব না কি বলে বাবা, ইংরাজি নাম, তো সেইটা দিয়ে করলে কিন্তু হয় না। গুড আফটারনুন, দেখো চলে এসেছি আমার খাবার নিয়ে। এখানে হচ্ছে ধনেপাতা বাটা, এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা, তার তেল আর একটু মুড়ো। আর এই নিয়ে বসে পড়েছি আমি আজকে দুপুরবেলার খাবার খেতে।